কালকে সুজিত বসুর গ্রেপ্তারিতে অনেকেই খুশি হয়েছে, তার মধ্যে আমি একজন, এবং আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ারও করেছি। আমার সাথে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পরীক্ষা দিতে গিয়ে কী অভিজ্ঞতা আমার হয়েছিল, আগের ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারেন। আজকে সকালবেলা দেখলাম যে এবিপি আনন্দে খবর কভার হয়েছে যে তৃণমূলের একটি চুনোপুটি নেতার, মানে তৃণমূল নেতা ঘনিষ্ঠ একজনের, মানে সে কিন্তু কোনো বড় পদে বা কোনো মন্ত্রিত্ব কিছুতে নেই, তার বাড়িতে আন্ডারগ্রাউন্ডে প্রচুর কিছু জিনিসপত্র পাওয়া গেছে, এরকম প্রাসাদের মতো দেখতে। হ্যাঁ, আমার এখানে একটা বলার বিষয় যে আজকে আপনারা তো যারা পার্থ চ্যাটার্জি যেমন 50 কোটি টাকা তার ফ্ল্যাট থেকে পাওয়া গেছিলো, তার ডিল্ডো থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া গেছিলো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই বড় বড় রাঘব গোয়ালরা তো ধরা পড়ছে, কিন্তু চুনোপুটিদের কি হবে? আমার পাড়ায়, আমি থাকি বৈদ্যবাটিতে, আমার পাড়ায় বিশ্বাস করুন আমি কিছু লোকের, তৃণমূলপন্থী কিছু লোকের উত্থান দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। তাদের যোগ্যতা অনুযায়ী কেউ 8 পাস, কেউ নর্মাল গ্র্যাজুয়েশন, এবং তারা কোনো রকম কোনো মানে যে ব্যবসা করছে সেটা নয়, তারা কিন্তু, আমি একটা স্টেপল গভর্নমেন্ট জব বা প্রাইভেট চাকরিতে ইনকামে আমি কত কিছু করতে পারি। আজকে এমন তো নয় যে সেই আইপিএস আইএএস যে তারা অনেক কিছু পাচ্ছে গভর্নমেন্ট থেকে, কিন্তু সেরকমটা তো ব্যাপার নয়। তাদের উত্থান দেখে না আমি স্টান্ড হয়ে গেছি, আই এম জাস্ট শ্যাটার্ড। মানে কিভাবে হয় এটা? অ্যানোনিমাস পিটিশন করা যায় এর রেসপেক্টে, এবং আমি চাই যে যত তাড়াতাড়ি চুনোপুটিদের ধরা হবে, আমার মনে হয় সরকারি সম্পত্তি অনেক বেশি বাজেয়াপ্ত হবে, এবং তারা পুরো সরকারটাকে লুটেপুটে খেয়েছে। এই যদি মানে একটা বড় নেতা ইকুয়ালস টু যদি 20টা চুনোপুটি হয়, তো তাহলে আপনারাই সেটা হিসেব করুন। এরকম পশ্চিমবঙ্গের রন্ধে রন্ধে এরকম চুনোপুটি নেতা, তৃণমূল নেতা ছড়িয়ে আছে, যারা লুটেপুটে খেয়েছে এতদিন, এবং তাদের যদি আপকামিং 10 বছরে যাদের তাদের উত্থান, তাদের সম্পত্তির হিসেব আপনারা দেখেন, আপনারা কিন্তু ব্যালেন্স শিট মেলাতে পারবেন না, আয় ব্যয়ের খরচাও কিন্তু মেলাতে পারবেন না। থ্রু মাই ভিডিও আমি জানাতে চাই আমাদের সরকারকে, যেটা হচ্ছে এই চুনোপুটিদের ধরা কবে হবে এবং তার জন্য যথাযথ ব্যবস্থা করা হোক, এবং যদি সেটা করা হয় আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ।